শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। কেন জানেন? তুমি যাকে ভাববে সে আমার আপন, আসলে সেইভাবে পর। যে মানুষকে কাঁদায় সে সুখী হয় ঠিকই, কিন্তু সে চিরকালের জন্য সুখী হয় না। একদিন সেও কাঁদে, কারণ আমাদের যিনি মাথার উপর আছেন তিনি একদিন না একদিন তাকে কাঁদাবেন। মনে রাখবেন, উপরওয়ালা সব কিছু মানতে পারলেও কিন্তু কাউকে কাঁদানো মানতে পারেন না। অনেক কষ্ট দেওয়া মানুষগুলোকে আলাদা করে অভিশাপ দিতে হয় না। একটা কথা মনে রাখবেন, গাছের কাটার চেয়ে মাছের কাটা বেশি মারাত্মক। ঠিক তেমনি বাইরের মানুষের চেয়ে নিজের মানুষ বেশি বিপজ্জনক, এটাই বাস্তব। আমি কাকে বিশ্বাস করব? আমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছি আমার আপন মানুষের কাছ থেকে। কেন জানেন? সে আমার সমস্ত দুর্বলতার স্থান সে জানতো, তাই সে আমার দুর্বলতার স্থানেই বেশিরভাগ আঘাত করেছে। বন্ধু, আমাকে কাঁদিয়ে যদি তোমার সুখ হয় তাহলে তুমি সুখী থেকো। নিজের দোষ দেখাতে যারা অন্যর গাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক করে কখনো জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। কেউ আমাকে জিজ্ঞেস করছিল তোমার আপন কে? আমি হেসে বললাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর না থাকলে কেউ না। মনে রাখবে, মানুষকে চোখের দেখায় কখনোই চেনা যায় না। সময়ের সাথে সাথেই সবারই আসল রূপটা বের হয়ে আসে। একটা ছেলে তখনই একটা মেয়ের জন্য কাঁদে যখন সে নিজের জীবনের থেকেও তাকে ভালোবাসে। তাই একটা ছেলের সবকিছু মিথ্যা হলেও মনে রাখবেন, তার চোখের জলটা কোনোদিন মিথ্যা হতে পারে না। প্রকৃত ভালোবাসা কি? একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে খুব ভালোবাসে। হঠাৎ একদিন মেয়ে পাখিটির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো। মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিটিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ছেলে পাখিটি একথা শুনে তার নিজের দুটি ডানা কেটে বলল, এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। তারপর একদিন একটা বড় তুফান এসে তাদের ঘর ভেঙে দিল। তখন ছেলে পাখি মেয়ে পাখিটিকে বলছে, তুমি চলে যাও কোনো নিরাপদ জায়গায়, আমার কথা চিন্তা করো না। তখন মেয়ে পাখিটা তার কথা শুনে উড়ে চলে গেল তার নিরাপদ জায়গায়। তারপর বড় তুফান থামার পরে মেয়ে পাখিটা ফিরে এসে দেখলো ছেলে পাখিটা মরে পড়ে আছে। পাশের মাটিতে লেখা ছিল, প্রিয়, তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না, তাহলে আমি ঝড় তুফানকে উপেক্ষা করেও বেঁচে থাকতাম শুধু তোমার জন্য।